খাবার নষ্ট করো না, অন্ন লক্ষ্মী, নষ্ট করতে নেই। এই কথাটা ছোট থেকে আমরা সবাই শুনেছি। সত্যিই তো, কারো ঘরে অফুরন্ত খাওয়ার, তো কারো দুবেলা শুধু ভাতটাও জোটে না। যেমন ওই লোকটা কয়েকদিন ধরে ভাত খায়নি। তবে বড় বাড়ির বড় বউয়ের ওই লোকটার চাহনি প্রথম থেকেই ভালো লাগেনি। কি রকম যেন উগ্র চাহনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে। বড় বউ তাকে জিজ্ঞাসা করল, কোথা থেকে আনলে? সংসারের সবকিছুই চলে এখন বড় পিসিমার নিয়মে। তার বিয়ে হয়নি। বউ মারা যাওয়ার পর বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল, তাই অমন বড় লোক হয়েও মেয়ের বিয়ে দেয়নি। বড় বাড়ির লোকেরা বলে, ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। বুড়ো কর্তা দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা তার বাবার সেবা করেছেন আর চিরকাল এই সংসারের হেঁসেল সামলেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে? বড় বউ বলে, কিরকম একটা দেখতে। তখন বড় পিসিমার ঝাঁঝালো গলা, মই ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল তো নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও তোমাদের আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরিতে মরতে বসেছে বাছা, সেজন্যই তো হোমযজ্ঞী হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না। সব কথাই তো সত্যি। তার শ্বশুরই তো মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা। ক্যান্সার যে লিভারে হয় তা বড় বউ জানত না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ তার অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি এই ঘুচে যায়। তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পড়া ট্যাংরা, বড় ভেটকি এইসব মাছের যজ্ঞি লেগেছে। রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরে নার্স। বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজ ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট, মেজ ও বড় ঘুমোচ্ছে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেজন্যই তাদের চাকরি বাকরি আর করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজই বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে।
ক্যান্সার, লিভারে ক্যান্সার। তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো তার জন্য রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোমযজ্ঞই হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল কাঠ এসেছে আগমন করে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। আর ওই লোকটাকে ডেকে আনা হয়েছে কাঠ কাটার জন্য। ও নাকি কদিন খায়নি, বাসি নিয়ে এনেছে। বাদাই থাকে, ওর ভাতের অভাব। এ আবার কি কথা? বাদাই চালের অভাব নাকি? দেখো না, একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা? চালগুলো তো বের করে দেবে। বড় বউ বলে, এই যে দিই পিসিমা। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সাথে, রামশাল চালের ভাত মাছের সাথে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না করা হয়। বামুন, চাকর, ঝিদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। পাসিনি এত নানাবিধ চাল বাবুরা খায়। ওই 5 ভাগে ভাত হয়? হবে নে, বাদাইয়াদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে। আমি বেচতেছি সে চাল। বাদাইদের চাল হয় তা দে দেখি বাছিনি। 1 মুঠো চাইল দে, গালে দে, জল খাই। ইঁদুর বড্ড আঁচড় কাটতেছে রে পেটের মধ্যিখানে। সেই কদিন ঘরে রাঁধা ভাত খাই নে। তে বাসিনি, ব্যাগ গোতা করি তোর। আরে আরে কি করো উৎসব দা? গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সব্বনে সবে গো। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা। এদেরকে বলিহারি ছাই। একটা লোক কদিন খায়নি শুনছ, আগে 4টি খাতে দেবে কি? তা নয়। বাসিনী এই বলে চালগুলো নিয়ে মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটার নাম উৎসব। চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। বাদায় থাকাকালীন হঠাৎ একদিন তুমুল ঝড় বৃষ্টি। ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। উৎসব ঘরের মাঝ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল।
মাছখুঁটিটা মাতাল আনন্দে পেয়েছিল, মাঝে মাঝে কেঁপে ছেঁকে উঠছিল। উৎসব বলে চলেছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। মাতলার জল বাতাসের চাবুকে ছটপটিয়ে উঠে এলো, জল উঠল, জল নামল। উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। উৎসব বলে, রাকার ও চন্ননীর মা, তোমরা রাকারো না কেন? কোথা গেলে গো? মাটিতে মিশে যাওয়া ঘরের পাশ ছেড়ে নড়তে চায় না উৎসব। কে, কোথায়? পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নেচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। মাতলার জলে উৎসবের ঘরের টিনের মুখবন্ধ কৌটাটাও ভেসে গেল। তাতে তার জমির দলিলখানা ছিল। উৎসব তা খুঁজে খুঁজে পাগল হয়েছিল, তাই রান্না করা খিচুড়িও তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলো সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু সে আরো দুটো গ্রামে একই রকম শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসীরা মাছ, গুগলি, কাঁকড়া যা পাচ্ছে ধরে খাচ্ছে। উৎসবকে সাধন বলে, তুমি কলকাতা একা যাবে বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছ না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে, সে একটা কথা বটে। বাসিনীর মনিবের বাড়িতে হেলা ঢেলা ভাত। এ গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাত বউ, ছেলে, মেয়ে, ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানে মোড়ক। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। গ্রামের লোকে বলে, অ উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? উৎসব বলে, কাঁদবো রে সাধন বাবু, কাঁদবো রে। লক্ষ্মীটা আসতেই ভাসান যাচ্ছে, তা কাঁদবো রে এতটুকু। আমরা খাবো কি? যে রাতে বাদায় ঝড় হয় সে সন্ধেয় অনেকদিন বাদে সে ভরা পেট খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্নুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় গো। নৌকনে যারা বেড়েছে বুঝিবা তারা সেখানে মারা পড়ে।
এ কথাটাও বেশ মনে পড়ে উৎসবের। তারপর মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে, কিন্তু মা বসুমতী সে খুঁটি যেন রাখতে চায়নি, উগরে ফেলে দেবে। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। তারপর সব একাকার। কোথায় চন্ননীরা, কোথায় সেই কৌটাখানা? চন্ননীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকত। তাহলে সে কৌটা নিয়ে সবাই ভিক্ষায় বেরোত। কি হলো? হাত চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা, হোম হবে। তা কাঠগুলো কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? বড্ড খিদে লেগেছে মা গো। এই শোনো কথা, ভাত না হলেও খাওয়ার নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো, রেধে রাখো, হোম হলে খেও। তুমি হাত চালাও বাবু তাড়াতাড়ি। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটা সে তোলেও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝায় শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা উৎসবের হাতে দিয়ে বলে, উৎসবদা, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে। দেরি করো না মোটে, এ পিসাচের বাড়ি। গরিবের গতর এরা সস্তা দেখে। কে মরতে ছেড়ে বাসিনি? টেকেলে বুড়ো, বাড়ির কর্তা, মরবে নে। ওই ঝি হোমের যোগান দিচ্ছে, ওই মুচকি ওনার খাস ঝি। কর্তা মরলে বলে ওকে 7টা নাতি না মেরেছি তো আমি বাসিনি নই। টেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম। ছাতু নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপ রে, এত তরকারি, এত চাল, এত মাছ! এ একটা যজ্ঞী বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক আর শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু খায়। মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের গভর ভরুক। উৎসবকে উঠোনে আসতে দেখে পিসিমা বলেন, তা কোথায় গেছিলে বাছা? একটু বাইরে গেছিলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নিবে। আসার সময় গাঁ জ্ঞাতি বলেছিল তাকে, কলকাতা যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের ছেড়াদ্দটা সেরে দিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না। উৎসব কালীঘাটে ছেড়াদ্দ সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরলে মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ, চোর ডাকাত নেবে না।
দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, তবু ভাত খেতে দিলে না উৎসবকে। তোকে একলা দিলে চলবে? তাইলে পালে পালে পঙ্গপাল জুটবে নে। এ হলো ভগবানের মার। এর চোট থেকে তোকে বাঁচাতে কি পারি? তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, তখন হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে ও মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য ও কাঁদবে। ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখন তো ও প্রেত হয়ে গেছে। মানুষ থাকলেও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্ননীর মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে। 2.5 মণ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধু হয়, মা বাইরে যে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেয় না। কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং হ্রিং ছং ছং ভো ভো রোগ শ্রীণু শ্রীণু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে উপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি বাইরে যে বসো দাদা, চ্যান করবে তো কইরে নাও। এখন চান করবো নে, মাথায় জল পড়লে পেট মানতে চায় না রে মোটে। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল! বাপরে, এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় আছে? ভাত খায়নি উৎসব অনেকদিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে, ফালতু। বেঁচে থেকেও কতদিন জীবন পাবে? 100। যত সব ফালতু কাজ করব। উৎসব চোখ বুঝে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে উঠে না আসতো, তো উৎসবের বউ, চন্ননী, ছোট খকা অনেক দিন বাঁচত। উৎসবের চোখের কোণে জল গড়ায়, ভাত খাবে আজ। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? ভাতই সব। অন্ন লক্ষ্মী, ঠাকমা বলতো। অন্ন হলো মা নক্কি। কি হে, কাঁদছ কেন? আমারে শুধোচ্ছেন বাবু? হ হে, বাদা থেকে আসতেছি বাবু গো। ঝড়ের জলে সব টাস হয়ে গেছে, ঘরের মানুষও। ও ঠিক আছে ভাই, ঘুমাও। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এই যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওটো ওটো, কে তুমি? বাবু, আমি।
চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওটো ওটো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটা গাড়ি, লোকের ছোট ছোট জটলা পেকেছে। উৎসব বলে, কি হয়েছে বাবু? কেউই উৎসবের কথাই জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢোকে। বাড়িতে ঢুকতেই পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট মেয়ে কি ডাকাতে সন্ন্যাসী আনলে গো দাদা? যজ্ঞী হলো আর তুমি মরলে। ও দাদা, তুমি যে 82-তে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কে যেন বলে কেউ না এলে বেরোনো যাবে না। পিসিমা বলেন, কীর্তন, কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক, চন্দন বাড়ছে কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছে? পদ্মটা কেউ দাও দেখি। খই, ফুল, ধুতি এছে? উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে। রাতে রাতে বের করতে হবে, কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে যে। অনেক তোড়জোড় শুরু হয়। মেয়েরা বসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না। তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত হতে দেখা যায় না। বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল রে, এসব কাজে বিঘ্ন পড়লে কি আর রক্ষে আছে? এই কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের আর কোনো ব্যাপারই থাকে না। বাড়ির উনুন এখন আর জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদার শববাহকরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়াতে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘরদর মুক্ত কর সব। বৌরা যাও না গো, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ঢেলে দিতে যাচ্ছে। বাসিনী উৎসবকে বলে, এই ডেকচিটা ধরো দেখি দাদা। হ্যাঁ, এই যে রে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। সে বাসিনীকে বলে, আমাকে আমাকে দে ভারিটা, দূরে ফেলে দিয়ে আসি। বাড়ির বামুন বলে, হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুর ছেটাবে, সকালে কাকে ঠোঁট দেবে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। ভাত সে পথে ঢেলে দেবে, কাগে কুকুরে খাবে? ত্রস্ত বাসিনী প্রায় ছুটে এসে বলে, ও কি করো দাদা? অসুজ বাড়ির ভাত খেতে নি দাদা। উৎসব বলে ওঠে, খেতে নি? তুমিও বামন হইছ? ও দাদা, ব্যগ্যতা করি তোমার। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামড়ের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে। বাসনি থমকে দাঁড়ায়। উৎসব দৌড়াতে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়।
উৎসব বসে খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায় ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে, আরেকটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চুননি রে, তুইও খা, চুননের মাও খাও, ছোট কাকা খা, আমার মধ্যে বসে তোরাও খা, তোরাও খা। আবার জল খাই, তারপর আরো খাবো, আরো ভাত, আরো ভাত। ভাত খেয়ে উৎসবের খুব আনন্দ হয়। পেট ভর্তি হতে উৎসব হাঁড়িটি জাপটে ধরে মাথা নুইয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পেতলের ডেকচি চুরির অপরাধে কিছু লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদা করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে।